নমস্কার, সুইজারল্যান্ড ভ্রমণের শেষ দিনের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কি জানেন পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে একসাথে দেখা যায় সবুজ উপত্যকা, নীল লেক আর বরফে ঢাকা পাহাড়। আর সেই জায়গাটায় পৌঁছাতে গেলে কখনো লাগে ট্রেন বা বাস, কখনো গন্ডোলা বা কেবল কার, আর কখনো বা যেতে হয় টানেল পেরিয়ে। আজ আমি আপনাদেরকে সেরকমই একটা ভ্রমণে নিয়ে যাব। আজকের এই ভ্রমণে থাকবে সুইজারল্যান্ডের সব থেকে সুন্দর শহর ইন্টারলেকেন আর টপ অফ ইউরোপের অ্যাডভেঞ্চার। এখন সকাল 8টা বাজে আর লুজার্ন থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আজকের পুরো ট্রিপটা আমরা বুক করেছিলাম বেস্ট অফ সুইজারল্যান্ড ট্যুর গাইডের তরফ থেকে। ওনারা এখন বাসে করে আমাদেরকে প্রথমেই নিয়ে যাবেন ইন্টারলেকেনে। তার জন্য একটা নির্দিষ্ট জায়গা দিয়েছেন যেখান থেকে ওনাদের বাসটা ছাড়বে। আমরা এখন চলেছি সেই পথেই। কাল জানেন তো সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাগুলো এখনো একটু ভেজা আছে। আমরা গরমকালে এসেছিলাম কিন্তু সেরকম গরম পাইনি, জানেন তো। এখানে এই দূরে দেখা যাচ্ছে ইঞ্জিনটা। গুবলু এটা খুব ভালোভাবে দেখছিল, কারণ ওর এইসব কনস্ট্রাকশন ভেহিকলস দেখতে খুব ভালো লাগে। যাই হোক, আমরা পৌঁছে গেছি বাস স্টেশনে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাসটা, প্রথমে আমরা ভেবেছিলাম যে ওই বাসটাই হয়তো যাবে, এই বাসটা, এই যে লেখা আছে সুইজারল্যান্ড ট্যুরস, কিন্তু এই বাসটা যাচ্ছে না। এই বাসটা যাবে আমাদেরকে নিয়ে সেই টপ অফ ইউরোপের পথে। Now we continue our journey right now to Interlaken. So that's where we have a short break and then we have বাসে আমাদের যে ট্যুর গাইড আছেন উনি ইংলিশ আর স্প্যানিশে বলছিলেন যে পুরো জার্নিটা কিভাবে হবে, ইন্টারলেকেন ব্যাপারে কিছু কথা উনি বলছিলেন। যেহেতু এখন সকালবেলা তাই একটু একটু বৃষ্টিও হচ্ছিল। ভাবছিলাম হয়তো আজকের পুরো দিনটা এত উপরে যাব, পাহাড়ের উপরে, হয়তো ভিউটাই ভালোভাবে পাবো না। কিন্তু আমরা খুবই লাকি ছিলাম যে পরের দিকে ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছিল। চলুন, এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর আজকের এই যাত্রাটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছেন, সবুজ উপত্যকা আর বাড়িগুলো আছে কি সুন্দরভাবে। আজকের এই জার্নিটা আমি পুরোটাই ভেবেছিলাম একটা ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর ছিল, যাত্রাপথের এই সৌন্দর্যটা, যে আমি এডিট করার সময় একটু অংশও কাটতে পারিনি। আমি চেয়েছিলাম এই পুরো যাত্রাটা আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে, যাতে আমার মতন আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এটা যখন এডিট করছিলাম আমার মনে হচ্ছিল যে আমিও হয়তো এখন বাসে করেই যাচ্ছি আর এই সৌন্দর্যটা উপভোগ করছি। তাই প্রকৃতিকে যদি ভালোবাসেন তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন যেতে যেতে আপনাদেরকে বলি ইন্টারলেকেন ব্যাপারে কিছু কথা। ইন্টারলেকেন, যেটাকে বলা হয় সুইজারল্যান্ডের হৃদয়ে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। ইন্টারলেকেন নামের অর্থই হলো দুটো হ্রদের মাঝখানে। ইন্টারলেকেন মানে দুটো হ্রদের মাঝখানে। এখানে একদিকে আছে লেক থুন আর একদিকে আছে লেক ব্রিয়েন্স। এই দুটো লেকের মাঝখানে আছে এই ছোট্ট শহরটা, আর চারপাশে আছে উঁচু উঁচু পাহাড়। আজকের এই পুরো জার্নির জন্য বেস্ট অফ সুইজারল্যান্ড আমাদের থেকে চার্জ করেছিলেন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 50,000 টাকার মতন। ইন্টারলেকেন সুইজারল্যান্ডের বার্ন ক্যান্টনে ইউংফ্রাউ অঞ্চলে অবস্থিত। এই শহর তার বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আর টপ অফ ইউরোপ, যেটাকে বলা হয় ইউংফ্রাউ, যাওয়ার প্রবেশদ্বার হিসাবে ধরা হয়ে থাকে। এখানে জলের রংটা দেখেছেন, সবুজ রঙের জল।
অনেকেই ভাবেন যে এই জলের রং সবুজ কেন। এর রহস্য আছে পাহাড়ের হিমবাহে। উঁচু আল্পস পাহাড়ের হিমবাহ যখন গলে যায় তখন সঙ্গে করে নিয়ে আসে ছোট ছোট পাথরের গুঁড়ো, যেটাকে বলা হয় গ্লেসিয়াল ফ্লাওয়ার। আর এই ছোট ছোট পাথরের কণাগুলো সূর্যের আলোটাকে এমনভাবে ছড়িয়ে দেয় যে জলের রংটা তখন স্বপ্নের মতো সবুজ বা ফিরোজা কালার হয়ে যায়। এখানের সৌন্দর্যটা দেখেছেন কি সুন্দর লাগছে না? ছোটবেলায় আমরা সিনারি সবাই আঁকতাম, কিন্তু সেই সিনারিটা যখন চোখের সামনেই সত্যি হয়ে ওঠে তখন এতটাই সুন্দর লাগে যে সেটা বলার কোনো ভাষা থাকে না। এখানের জলটা হলো নীল রঙের। এইটা হলো লেক থুন। লেক থুন আর লেক ব্রিয়েঞ্চ, এই দুটো লেকের মাঝখানেই আছে ইন্টারলেকেন। আমাদের বাস প্রায় পৌঁছে গেছে ইন্টারলেকেনে। এখানে বাসটা পার্কিং করা হবে আর আমাদেরকে সময় দেওয়া হবে প্রায় 1 ঘন্টা। এসে গেছি ইন্টারলেকেনে। আমরা পৌঁছে গেছি ইন্টারলেকেনে আর নেমে পড়েছি বাস থেকে। চারিদিকে দেখুন উঁচু পাহাড় আর সবুজ জল, লেক ব্রিয়েঞ্চের সবুজ জল দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি ওই দিকেই। বছরের পর বছর ধরে এই জায়গাটা সুইজারল্যান্ডের সব থেকে বেশি ছবি তোলার শহরগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। এখানে জলটা দেখুন, খুবই সুন্দর লাগছিল। আর এখানে হাইকিং, স্কিইং, প্যারাগ্লাইডিং সব রকমের অ্যাডভেঞ্চার এখানে হয়। দূরে দেখছেন পাহাড়গুলো, ওইটাই হলো ইয়ুংফ্রাউ, যেখানে আমরা যাব। মনে হয় আমার উচ্চারণটা হয়তো একটু ভুলও হতে পারে, ইয়ুংফ্রাউয়া বলে অনেককে। যাই হোক, ওটার মানেই ইয়ুংফ্রাউ মানেই হলো টপ অফ ইউরোপ। লুজার্ন থেকে ইন্টারলেকেন পর্যন্ত আসতে বাসে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতন। আর আমাদের ট্যুর গাইড এই ছোট্ট শহরটাকে ঘুরে দেখার জন্য আমাদেরকে সময় দিয়েছিলেন প্রায় 1 ঘন্টা। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। ইচ্ছে তো করছিল এই নদীর ধারে, লেকের ধারে বসে কিছুটা সময় কাটানোর, কিন্তু তাহলে এই শহরটা আর ঘুরে দেখা হতো না। তাই আমরা এই লেকের ধার দিয়ে হেঁটে চলছিলাম। সামনেই আছে একটা পার্ক, যাচ্ছিলাম সেই পার্কের দিকেই। ওই দূরে আকাশে দেখতে পাচ্ছেন কত প্যারাসুট। এখানে প্যারাগ্লাইডিং করতে অনেকেই এসে থাকেন। এখন আমরা চলেছি হোহেমাট পার্কের দিকে, যেটা ইন্টারলেকেনের প্রাণকেন্দ্র বলা হয়। প্রায় 14 হেক্টর এলাকা জুড়ে এই বিরাট সবুজ প্রান্তর, যেটা একসময় ছিল একটা বড় হোটেলের বাগান, যেটা পরে পুরো শহরের জন্যই উন্মুক্ত করা হয়েছিল। এই হলো সেই পার্কটা। আর আজকে এটা ইন্টারলেকেনের হৃদয়, যেখানে স্থানীয় মানুষ আর পর্যটকরা বসে আরাম করতে পারেন, ছবি তুলতে পারেন বা ঘুরতে আসতে পারেন। এই পার্কের চারপাশেই আছে লম্বা লম্বা গাছ, ফুলের সারি আর আকাশে অনেক অনেক প্যারাসুট। আর দূরে দেখা যায় সাদা তুষারে ঢাকা ইয়ুংফ্রাউ পাহাড়ের দৃশ্য, যেটা এক কথায় স্বপ্নের মতন মনে হয় চারদিকটা। গরমকালে যেহেতু আমরা এসেছিলাম, সেজন্য চারিদিকে অনেক রঙিন ফুলও দেখা যাচ্ছিল। ওই দূরের বরফে ঢাকা পাহাড়টাই হলো ইয়ুংফ্রাউ। এই পার্কটায় গরমকালে জানেন তো অনেক অনুষ্ঠান, উৎসব, আউটডোর কনসার্ট এসব হয়ে থাকে।
এই যে দেখুন প্যারাগ্লাইডারটা নামছে এখান থেকে, কি সুন্দর লাগছে না ভিউটা। এতদিন এইসব জিনিস ছবিতে দেখতাম বা কখনো ভিডিওতে দেখতাম, কিন্তু আজকে এই পুরো শহরটাকে চোখের সামনে দেখতে পেরে যেরকম অনুভূতি হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। আমরা একটু জায়গাটা ঘুরে নিচ্ছিলাম যতক্ষণ সময় আছে। এখন যেহেতু গরমকাল, সেজন্য পর্যটকদের অনেক ভিড় ছিল এখানে। যেহেতু ইন্টারলেকেন সুইজারল্যান্ডের খুবই একটা সুন্দর শহরগুলোর মধ্যে একটা, এখানে দেখুন ইন্টারলেকেন বলে লেখা আছে, আর চারিদিকে আছে ফুলের সারি। এইখান থেকে দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে না। আমাদের টাইম প্রায় হয়ে এসেছে শেষের পথে, তাই এখন আবার যাচ্ছি যেখানে আমাদের বাস পার্ক করা আছে সেই দিকে। শেষবারের মতন এই সবুজ জলটা দেখতে দেখতে লেকের ধার দিয়ে হেঁটে চলেছি বাসের দিকে। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে ইন্টারলেকেন থেকে। এবার আমরা রওনা দিলাম সেই অসাধারণ যাত্রায় যার নাম এইগার এক্সপ্রেস। এই রুটের পুরো রাস্তাটাই ছিল একটা সিনেমার মতন। সবুজ উপত্যকা, ছোট ছোট সুইস গ্রাম, কাঠের তৈরি লাল বাদামি রঙের বাড়ি, আর দূরে দাঁড়িয়ে থাকা সাদা তুষারের পাহাড়। বাসে যেতে যেতে বাসের জানলা দিয়ে যে সুন্দর দৃশ্যটা দেখছিলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। এই দৃশ্যটা দেখে বোঝা যায় যে সুইজারল্যান্ডকে কেন স্বপ্নের দেশ বলা হয়। এখানে রাস্তায় দেখা যাচ্ছিল অনেক ঝর্ণা, যেগুলো পাহাড়ের বুক চিরে সাদা ফেনা হয়ে নিচে পড়ছিল, আর চারিদিকে আছে উঁচু উঁচু পাহাড় আর সবুজ উপত্যকা। যাওয়ার পথের এই সুন্দর দৃশ্যটা প্রকাশ করার মতো আমার কাছে সত্যিই কোনো ভাষা নেই। আমিও শুধু দুচোখ ভরে বাসের জানলা দিয়ে এই দৃশ্যটা উপভোগ করছিলাম। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's
quiet space. In the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb. ইন্টারলেকেন থেকে এইগার গ্লেসচার স্টেশন পর্যন্ত ট্রেনও আছে। এই যে দেখুন দূরে যাচ্ছে ট্রেনটা, কিন্তু আমরা বাসে করে যাচ্ছিলাম। বাসে যেতে যেতে মনে হচ্ছিল আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি আর পৌঁছে যাচ্ছি সেই টপ অফ ইউরোপের কাছাকাছি। আমরা পৌঁছে গেছি প্রায় গ্রিন্ডেল ওয়ার্ল্ডে। এখানে নেমে পড়েছি বাস থেকে, আর এখন আমরা উঠব এইগার এক্সপ্রেসে, যেটা পৃথিবীর অন্যতম আধুনিক কেবল কার, যেটা মাত্র 20 মিনিটের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে বরফের কাছে। এখানে দেখেছেন কত ভিড়, আর ওই দূরে দেখা যাচ্ছে সেই কেবল কারটা। এখন আমরা অপেক্ষা করছি কেবল কার আসার জন্য। এই চলে এসেছে কেবল কারটা আমাদের। এটা তো ভর্তি হয়ে গেছে, এই যে লেখা আছে এইগার এক্সপ্রেস নিচে। এই হলো চারিদিকটা, আর এই যে যেটা আসছে কেবল কারটা, সেটাতেই আমরা উঠে পড়ব। এখানে দেখেছেন এইগুলো হলো সিটগুলো। এই গন্ডোলার কাঁচের জানলা দিয়ে চারপাশের দৃশ্যটা 360 ডিগ্রি দেখা যায়। আর এটা চলছিল, এটা কখনো একদম থেমে যায়নি। এখন উঠে পড়ছি আমরা। Okay, enjoy my friends, huh? বাবা, Smile karo beta. By the way, don't like heights. Sorry, like.
But now you stop anymore. It's 18 minutes, but but always keep in mind that there's a safe place to take this transportation system. And this is new. This was built 3.5 years ago. এখান থেকে ওই দূরে পাহাড়টাকে দেখুন কি সুন্দর লাগছে। পৌঁছে গেছি আমরা প্রায় এইগার গ্লেশিয়ার স্টেশনে। এই হলো উপরের ভিউটা। এখন আমরা এখানেই নেমে যাব কেবল কার থেকে। এই স্টেশন থেকেই এখন আমাদের ট্রেন আছে। স্টেশনের বাইরে থেকে এই হলো ভিউটা। মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরেই উঠে পড়েছি প্রায়। দেখুন এই হলো চারদিকটা। এখন আমরা দাঁড়িয়ে আছি বিখ্যাত এইগার পাহাড়ের নিচে, এমন একটা জায়গায় যেখান থেকে সুইস আল্পসের আসল সৌন্দর্য চোখের সামনে দেখা যায়। এখানে বেশি ঠান্ডাও লাগছিল না, কিন্তু অল্প অল্প ঠান্ডা হাওয়া চলছিল। যত দূর দেখা যাচ্ছিল শুধুই বরফে ঢাকা পাহাড়। একদিকে আছে এইগার আর আরেক দিকে আছে ইউংফ্রাউ। গরমকালেও এখানে আছে বরফের আস্তরণ, আর শীতকালে এই পুরো জায়গাটাই সাদা চাদরে ঢাকা পড়ে যায়। এখন এখান থেকে আমরা নিয়ে নেব ট্রেন। দেখেছেন বরফ আছে এখানে।
এখন আসবে আমাদের ট্রেন, এই চলে এসেছে, যেটা আমাদেরকে নিয়ে যাবে সেই টপ অফ ইউরোপে। এই পুরো যাত্রাটা আছে প্রায় 20 থেকে 30 মিনিটের মতন। ট্রেনটা মাঝখানে দুটো ভিউ পয়েন্টে দাঁড়ায়, কিন্তু খুবই কম সময়ের জন্য। এখন ট্রেনটা ছাড়ার পরেই ঢুকে যাবে কয়েক কিলোমিটার লম্বা টানেল। আমরা এখন নেমে গেছি ট্রেন থেকে আর পৌঁছে গেছি টপ অফ ইউরোপের একদম কাছে। এটা ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন, যেটা আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3454 মিটার উঁচুতে। এখান থেকে শুরু হলো অন্য একটা অভিজ্ঞতা। ট্রেন থেকে নামার পরেই প্রথমেই যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো ঠান্ডা বাতাস। তাই আমরা ব্যাগ থেকে বার করে নিয়েছিলাম জ্যাকেট। এখন আমরা চলেছি গ্লেশিয়ার ভিউ পয়েন্টের দিকে। এখানে আপনি সিঁড়ি করেও যেতে পারেন। এখানে টোটাল 8টা লেভেল আছে, কিন্তু 3টে লেভেল খুবই জনপ্রিয়। এক হলো গ্লেশিয়ার ভিউ পয়েন্ট, যার দিকে আমরা যাচ্ছি এখন, যেটা প্ল্যাটাউ নামেও পরিচিত। তাছাড়া আছে আইস প্যালেস আর আরও একটা ভিউ পয়েন্ট। এখানে পাহাড়ের ভেতর, টানেলের ভেতর দিয়ে হাঁটার অভিজ্ঞতাটাই ছিল অন্যরকম। এখন আমরা প্রায় চলে এসেছি সেই ভিউ পয়েন্টের কাছাকাছি, আর এই হলো সেই জায়গা। এখানে পা রেখেই মনে হয় যেন একটা অন্য গ্রহে চলে এসেছি। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ, সাদা চাদরে ঢাকা একটা মাঠ। এই প্ল্যাটাউ হলো ইউংফ্রাউয়ের সবচেয়ে জনপ্রিয় একটা ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে একসাথে দেখা যায় পাহাড়, গ্লেশিয়ার আর আকাশের মিলন। এখানে খুবই হাওয়া চলছে। এই টপ অফ ইউরোপের 8টা লেভেল কভার করার জন্য আমাদের ট্যুর গাইডের তরফ থেকে আমাদেরকে মাত্র 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের তো মনে হচ্ছিল প্রথম ভিউ পয়েন্টেই আমাদের 2 ঘন্টা কেটে যাবে। এই বরফটা জানেন তো একটু স্লিপারি আছে, সেই জন্য এখানে আসার জন্য ভালো জুতো পরেই আসাটা ভালো। আজকের ওয়েদারটাও ছিল খুবই ভালো। এত উপরে এসে এত ভালো ওয়েদার পাবো সেটা ভাবিনি। চারিদিকে দেখেছেন শুধু বরফ, চারিদিকটা মনে হচ্ছে বরফের চাদরে পুরো ঢাকা আছে। চলুন এই টপ অফ ইউরোপের অন্য অ্যাট্রাকশনসগুলো নিয়ে আসছি অন্য একটা ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তাই এটাকে আর বাড়ালাম না। আজকের জন্য আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।